নিজের উদ্যোগে গরিবের স্কুল বিনামূল্যে শিক্ষা পাচ্ছে অসহায় শিশুরা। ময়মনসিংহ নগরের গনসার মোড় এলাকায় ব্যতিক্রমে এক উদ্যোগ নিয়েছেন তরুণ সমাজসেবক ও চিত্রশিল্পী মোহাম্মদ আতিকুল ইসলাম। নিজের ব্যক্তিগত প্রচেষ্টা ও প্রাইভেট টিউশনের আয়ে পরিচালনা করছেন গরিব স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই স্কুলটা আমার নিজের একান্ত থেকেই আমি প্রাইভেট টিউশনি করে আর কি স্কুলটা চালাচ্ছি। এখানে অসহায়, দরিদ্র যারা আছে, এই এতিম যারা আছে, তাদেরকে একটু সুবিধা মানে শিক্ষিত যেন তারা হতে পারে, বিনামূল্যে আর কি তারা এখানে এসে মানে লেখাপড়া করে আমার এখানে এসে, এবং তাদের ভর্তিটা আমি সম্পূর্ণ ফ্রি রাখছি। আর মাসিক বেতন সবার জন্য 200 টাকা রাখছি। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ময়মনসিংহ নগরের গনসার মোড় এলাকার গরিবের স্কুল। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে এই স্কুল প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আতিকুল ইসলাম। অনেকে ভাবে আপনি গরিব স্কুল নাম রাখছেন কেন? আমি গরিব স্কুল নাম রাখছি এই জন্যেই, যারা এখানে অসহায়, দরিদ্র, যারা নির্মম শ্রেণী যারা মানুষ, এটা মানে তাদের জন্য আর কি এসব মিলিয়ে আর কি গরিব নামটা রাখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন গরিব আরেকজনের গরিবের দুঃখ কষ্টটা বুঝে, এই জন্য আমি নামের সাথে যেন কামটাও যেন আমার মিল থাকে, এটার জন্যই আর কি আমি নামটা আর কি আমি করে রাখছি আর কি এরকমভাবে। বিদ্যালয়টিতে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক মাত্র 200 টাকা নেওয়া হয়, যা স্কুলের প্রয়োজনীয় খরচ, ফটোকপি ও অন্যান্য শিক্ষা সামগ্রী সরবরাহে ব্যয় করা হয়। একজন চিত্রশিল্পী হিসেবে শহরের কোচিং ও বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকলেও তা না করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই উদ্যোগ নিয়েছেন আতিকুল ইসলাম। আমি একজন চিত্রশিল্পী, আমিও মানে শহরে কোচিং করতে পারতাম বা স্কুল করতে পারতাম, কিন্তু এখানে কোচিং মানে স্কুলে থেকে আমার এখানে স্কুলটা দিয়েছি। অসহায়, দরিদ্র ফ্যামিলি ঘরের ছেলেমেয়েরা এখানে মানুষ হবে, তারা শিক্ষিত হবে, এটার জন্যই আর কি আমার এই স্কুলটা দেওয়া। বর্তমানে স্কুলটিতে 80 জনেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টিতে বর্তমানে 8 জন শিক্ষক রয়েছেন। তবে শিক্ষকদের সম্মানী, শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এবং আমার এখানে টিচার আছে আপনার 8 জন, তাদেরকেও আমাকে একটু খেয়াল রাখতে হয়। এবং আমার যে টাকা আমি পাই এই টাকা দিয়ে দেওয়া যায়, আমি নিজে একটু হিমশিমের মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি ভালোভাবে ওরকমভাবে সার্ভিস দিতে পারছি না। শ্রেণীকক্ষর দরকার, বাচ্চারা গরমে কষ্ট করে, ফ্যান দিতে পারি না, মানে ভালো ওরকমভাবে দিতে পারতেছি না। এখন সবার কাছে অনুরোধ এটাই, মানে এটা প্রতিষ্ঠানটা এটা আমার মহল্লা যারা আছে সবার জন্য, এটা সবার স্কুল, এটা আমার একার স্কুল না, এটা সবার স্কুল। আমরা এখানে আসছি যাতে একটু আগে নিতে পারি, তাদের পিছিয়ে দাঁড়াতে পারি। আর স্যারের জন্য দর হইল, স্যারে এটা দেওয়ার জন্য। আমি অনেক পড়ি আর এখানে খুব ভালো পড়াশোনা করে খুব আমার ভালো লাগতেছে। বাট স্যার ম্যাডামরা খুব ভালো করে আমাদেরকে পড়ান, স্কুলে পড়ে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা চাই আমাদের স্কুলটা আরো বড় হোক, আরো ছাত্রছাত্রী বাড়ুক। তার বিশ্বাস, শিক্ষার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের জীবন বদলে দেওয়া সম্ভব। বাচ্চারা খুবই ফ্রেন্ডলি, আর তাদেরকে যেভাবে বলি সেভাবেই চলে, প্লাস যেভাবে পড়া বোঝা দেয় সেভাবে খুব সুন্দর করে বোঝে, এবং তারাও আমাদেরকে খুব ভালোবাসে এবং খুব পছন্দ করে। আমি ওভাবেই স্কুল প্রতিষ্ঠানটা যখন থেকে স্টার্ট হয়েছে আমি তখন থেকেই আছি এখানে। আমার এখানে আছে মোট আপনার 80-র উপরে ছাত্রছাত্রী আছে, এবং আমাদের শিক্ষক আছে আপনার 8 জন, আমাকে নিয়ে 7 জন হয়েছে, আর আমি একজন, 8 জন। বাংলা, ইংরেজি, গণিত, পরে ধর্ম, সাদা রঙের এগুলা পড়ানো হইতেছে। পড়াচ্ছি ছেলেরা পড়াশোনা দুর্বল যাতে একটু আগে চলতে পারে, যা সামনে আগাইতে নিতে পারি আমরা, এই মানে তাদের পাশে রয়েছে আমরা। স্থানীয়দের সহযোগিতা ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে স্কুলটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রতিষ্ঠাতা। বর্তমানে সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর জীবনে।